हाई फ्रेंड्स मंजुश्री होम कुक चैनल থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি যা হলো ঢেঁড়স আলু খুব সুন্দর করে ভাজা করলাম। তাহলে আপনারা ফুল ওয়াচ করে ভিডিওটা দেখতে থাকুন, না হলে কিছু বুঝতে পারবেন না আমি কি এখানে মশলা ব্যবহার করেছি এবং কিভাবে ঢেঁড়স আলুটা ভাজা করলাম। এখানে নিয়েছি আমি 200 গ্রাম ঢেঁড়স আর মাঝারি সাইজের দুটো আলু। ঢেঁড়সগুলোকে ধুয়ে ভালো করে কেটে নিয়েছি, তার সঙ্গে আলুও ধুয়ে ভালো করে এখানে কেটে নিয়েছি। এবার আমি গ্যাসের ওভেনে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে অল্প কিছু সরষের তেল দিলাম, দিয়ে তাতে প্রথমে ঢেঁড়সগুলোকে ভালো করে এখানে ভাজা করে নেব। আগে ঢেঁড়সে এখানে লবণ হলুদ আমি কিছুই দিব না, ঢেঁড়সগুলোকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, ঢেঁড়সের একটা লালা ভাব থাকে, এই লালা ভাবটাকে একেবারে শুকিয়ে নিতে হবে। প্রথমে যদি এখানে আমি নুন হলুদ দিয়ে দিই তাহলে এই লালার সঙ্গে নুন হলুদগুলো জড়ে যাবে, তাই আগে আমি একেবারে শুকনোভাবে ঢেঁড়স আলু ভাজা করে নিব একটু লবণ দিয়ে। লবণটা দিলাম কিছুক্ষণ ঢেঁড়সগুলো ভেজে নেওয়ার পর। এইভাবে যদি ঢেঁড়স আলু ভাজা করেন আর কিছু লাগবে না, জাস্ট গরম ভাতে জমে যাবে, তার সঙ্গে রুটি পরোটা সব কিছুতেই ভালো লাগবে। ঢেঁড়সগুলো ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিলাম। এবার কড়াইতে এখানে কালো সর্ষে ফোড়ন দিলাম, তারপর হাফ চামচের মতো জিরে ফোড়ন দিলাম, সঙ্গে 3টে শুকনো লঙ্কা, আর এখানে হিং দিয়েছি। হিং যে কোনো নিরামিষ আমিষ সব তরকারিতে দিতে পারেন, শুধু যে নিরামিষ তরকারিতে হিং দেওয়া হয় তা না। হিংটা দেওয়ার পর আমি এখানে একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। একসঙ্গে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে, একটু লালচে ধরে এলে আমি এখানে যে আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দিলাম। তাহলে আলুগুলো পেঁয়াজের সঙ্গে আমি একসঙ্গে ভাজা ভাজা করে নিব। ঢাকা চাপা দিয়ে এখানে আমি আলুগুলোকে ভেজে নিব। এই রেসিপিতে আমি এক ফোঁটাও জল দিব না, এইভাবে ভেজে নিব। আলুর মধ্যে এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা দিলাম। লঙ্কা দিয়ে আবারও পেঁয়াজ আলু এইভাবে আমি ভেজে নিব। বারবার ঢাকা চাপা দিয়ে আমি আলুগুলোকে সেদ্ধ করে নিব। দেখুন বন্ধুরা, এখানে আলুগুলো আমার প্রায়ই সেদ্ধ হয়ে এসছে। তারপর ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। আলু ঢেঁড়স একটু কষিয়ে নেওয়ার পর এখানে কি মশলা দিব আপনারা একটু লক্ষ্য করে দেখতে থাকুন। এখানে দিলাম কালার আসার জন্য 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তারপর দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো, আর দিলাম হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো। দিয়ে আবারও আমি আলু ঢেঁড়সের সঙ্গে একসঙ্গে মশলাগুলোকে দিয়ে কষিয়ে নিব। আবারও ঢাকনা চাপা দিব। এই রেসিপিটা লো টু মিডিয়ামে রেখে শুধু ঢাকনা চাপা দিয়ে তৈরি করব। তার সঙ্গে দিলাম 4টে কাঁচা পাকা লঙ্কা। তাহলে দেখুন বন্ধুরা, মোটামুটি আমার রেসিপিটা হয়ে এসছে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা
কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন আজকের রেসিপি কেমন হয়েছে। আর এখানে আপনারা চাট মশলা দিতে পারেন, না হলে অল্প একটু পাতিলেবুর রস দিতে পারেন, না হলে আমচুরের পাউডার দিতে পারেন। আমি এখানে চাট মশলা 1 চামচের মতো ব্যবহার করেছি। চাট মশলাটা দিলে টেস্টটা খুব ভালো আসে। তাহলে আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে আজ আসছি, নমস্কার। আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।